আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার সমস্ত প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষায় পড়বে। চলো চলে আসছি আমরা আমাদের প্রশ্নে। প্রথমে যে প্রশ্নতে বলেছে দেখো, সাজিয়ে শব্দ বানাও। যে কোনো চারটি বলেছে, আমি সবকটাই করে দেবো। ওপরে তোমাদের দেখো ছবি দেওয়া রয়েছে। প্রথমে ছবিটা একটা কুকুর, তারপরে আগুন, তারপরে দরজা, দেখতেই পাচ্ছ পরপর রয়েছে। ঠিক তেমনি ভাবে নিচে সাজিয়ে শব্দগুলিকে বানান ঠিকঠাক করে শব্দ তৈরি করতে হবে। প্রথম যে শব্দটি তৈরি হচ্ছে দেখো, লিখেছে কয়সু র কয়হস্যু। এটা প্রথমে যে ছবিটি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে। কুকুর, কুকুর বানান কি? কয়সু কয়সু র। তাহলে প্রথম উত্তরটি হলো কুকুর। তারপরে যে রয়েছে দেখো, দুন্তের ন গয়হস্যু আ। আর দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? আগুনের ছবি। তাহলে এটা হবে আগুন। আ গয়হস্যু দুন্তের ন, হয়ে গেল আগুন। তারপরে বর্গীয়জয়কা দ র, একে সাজালে তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দরজা দেখতে পাচ্ছি। তাহলে এখানে হবে দরজা। দরজা লিখলাম। তারপরে দেখো পর দর্শনরেখা পয়চন্দ্রবিন্দু হস্যই। 4 নম্বরের ছবি কি রয়েছে? পিঁপড়ে। তাহলে এখানে পিঁপড়ে লিখবো। লিখলাম পিঁপড়ে, পয়চন্দ্রবিন্দু হস্যই প দর্শনরে একা। তারপরে শেষে রয়েছে দেখো একটি বিড়ালের ছবি। আর এখানে সাজিয়ে লিখলে, এখানে দর্শনরে আঁকা বয়সী ল, সাজালে কি হবে? বিড়াল। দেখো বিড়াল লিখলাম। খুব সহজ ছিল, তাই না? তারপরে আমরা চলে আসবো 2 দাগের প্রশ্নে। ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকা জায়গায় পূরণ করতে বলেছে। দেখো ঝুড়িতে কিছু শব্দ রয়েছে, সেখানে দেখে দেখে এখানে লিখতে হবে। ঝুড়িতে কি কি রয়েছে? কুলফি, শরবত, কালবৈশাখী, খটখটে, ফুটি ফাটা এবং হাঁসফাঁস। প্রথমে যে প্রশ্নটা বলেছে, প্রথম প্রশ্নটা দেখো, ড্যাশ খেলে ভালো লাগবে। কি খেলে ভালো লাগবে? এখানে শরবত খেলে ভালো লাগবে, তাই না? তাহলে এখানে হবে শরবত। তাহলে প্রথমে গেল শরবত। তারপরে ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি, দেখো এখানে কুলফি লেখা রয়েছে না? ওই যে কুলফি মালাইয়ের গাড়ি হবে। লিখলাম কুলফি মালাইয়ের গাড়ি। তারপর পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে, এটা হবে ফুটি ফাটা হয়ে গেছে। ফুটি ফাটা মানে একদম ফেটে গেছে। নেক্সট প্রশ্ন, বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে। এখানে আছে না কাল বৈশাখী ঝড় হতে পারে। তাহলে লিখলাম কাল বৈশাখী ঝড় হতে পারে। শেষ প্রশ্ন এই দাগের, ড্যাশ ভাবটা তাতে কমবে। যেখানে রয়েছে না হাঁসফাঁস, এটা হবে হাঁসফাঁস ভাবটা তবে তাতে কমবে। বোঝা গেছে? এরপর চলে আসবো আমরা আমাদের 3 দাগের প্রশ্নে। হোপ থেকে লেখা নিয়ে বাক্য লিখি। এই পাশে যেটা রয়েছে দেখো, আমি, তুমি, সে, পাখি, তারা, এখানে হচ্ছে ফল, আর হচ্ছে খয়াকা অন্তস্থ খায়, খয়াকা ও খাও, আর খয়াকা হস্যই খায়। এখান থেকে যে কোনো দুটি বলেছে আমি, তোমরা এখানে 5টি লিখতে পারো। আমি 3টি জায়গা দেওয়া রয়েছে, তো 3টি বাক্য তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো প্রথমে যেমন হবে আমি দিয়ে, তাহলে আমি ফল খয়াকা হস্যই খাই, আমি ফল খাই। তারপর হবে তুমি, তুমি ফল খাও, খয়াকা ও খাও, তুমি ফল খাও। আর তারপর আছে সে, সে ফল খয়াকা অন্তস্থ খায়, সে ফল খায়। আর দুটি যেটা রয়েছে পাখি, পাখি ফল খয়াকা অন্তস্থ খায় হবে পাখি ফল খায়। আর তারা, তারাও হবে তারা ফল খয়াকা অন্তস্থ খায়। এখানে আমি 3টে তোমাদের লিখে দিচ্ছি দেখো। তাহলে দেখলে 3টি বাক্যই আমি লিখে দিয়েছি, আমি ফল খাই, তুমি ফল খাও, আর সে ফল খায়। এবার চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। পাখিদের নাম লিখো। পাশে পাখিদের ছবিও দেয়া রয়েছে, আর এখানে কয়েকটি কথা বলে দেয়া রয়েছে, যেমন ম দেয়া রয়েছে, তারপরে শেষে এখানে চয়াকা দেয়া রয়েছে পাখিগুলোর নামে। এই প্রত্যেকটি পাখির নাম আমি তোমাদের করে দিচ্ছি দেখো। প্রথমে যেটা আছে ম দিয়ে, ছবিতে প্রথমে ম, ম দিয়ে কি হতে পারে? ময়ূর। তাহলে প্রথম ছবিতে কি লিখবো? ঘরে ময়ূর। তারপরে দেখো রয়েছে চয়াকা দিয়েছে শেষে, তাহলে এখানে কোন পাখিটার নামে শেষে চয়াকা আছে বলতো? পেঁচা। তাহলে পেঁচার
শেষে চয়াকার, তাহলে এখানে পেঁচা হবে। তার নিচে আসছি, রয়েছে ঘয়সৌ দিয়ে, ঘয়সৌ দিয়ে হবে ঘুঘু পাখি, ঘয়সৌ ঘুঘু হয়ে গেল ঘুঘু। তারপরে দেখো শেষে রয়েছে হর্ষই, হর্ষই শেষে থাকলে কোন পাখি হতে পারে? বাবুই পাখি হতে পারে, বয়াকা বয় হর্ষৌ হর্ষই বাবুই, তাহলে এটা হয়ে গেল বাবুই। তারপরে ড্যাশ আর উন্তস্তয়ে আঁকা আছে, টিয়া পাখি ওখানে রয়েছে একটা, দেখো, তাহলে এটা হবে টিয়া, এটা হয়ে গেল টিয়া। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব 5 দাগের প্রশ্নে। খোপের কথা মিলিয়ে দেখাও। এখানে খোপেতে 2 রকমের কথা রয়েছে, প্রথমে রয়েছে আমি, তারপরে তুমি, তারপর বাঁশি, আম আর রমা। এইদিকে রয়েছে দেখো আঁকে, পাকে, আসি, এসো এবং বাজছে। আমি, আমি থেকে কোনটা হবে? আমি আসি, আমি আসি। ঠিক আছে, তারপর তুমি, তুমি এসো, তুমি এসো। তারপর আছে বাঁশি, বাঁশি কি হবে? বাঁশি বাজছে। তারপরে আম, আম কি হবে? আম পাকে। আর সবশেষে রয়েছে রমা, রমা আঁকে। বোঝা গেছে? তাহলে এখানে খুব সহজেই আমরা এই প্রশ্নপত্রের উত্তর করে ফেললাম। তোমরা এরকম তোমাদের বইতে যত কিছু আছে প্র্যাকটিস করবে, সব তোমরা পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে।